পুরসভায় 3 সদস্যের সিআইডি টিম হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্দেশ এবং সেই নির্দেশ মতো বিল্ডিং বিভাগ পরিদর্শন সিআইডি 3 সদস্যের গোয়েন্দা দল আদালতের নির্দেশে শিলিগুড়ি পুরসভায় সরাসরি চলে যাব। পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, এর আগে আমরা দেখেছিলাম যে একাধিক রুমে তালা মেরে গিয়েছিল সিআইডি, আজ ফের পরিদর্শনে কোন কোন বিষয় খতিয়ে দেখলেন সিআইডি আধিকারিকরা? দেখো, এটা 34 বছর আগে তৈরি হওয়া এক বিল্ডিংকে ঘিরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। এবং এই যে শিলিগুড়ি বর্ধমান রোড, সেখানে একটি বহুতল ভবন রয়েছে, সেটা একটি ট্রাস্টি বোর্ডে পূর্বতন যারা ট্রাস্টি বোর্ডের সভাপতি সহ অন্যান্য সদস্যরা ছিলেন তাদের বিরুদ্ধেই বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন ট্রাস্টি বোর্ডে, তাদেরই অভিযোগ যে এই বিল্ডিংটি অবৈধভাবে তৈরি করা হয়েছে, এমনকি ফায়ার লাইসেন্স পর্যন্ত নেই। এবং সেই শুনানি কিন্তু সেই মামলা চলে যায় সার্কিট বেঞ্চে, হাইকোর্টের সার্কিট বেঞ্চে জলপাইগুড়িতে। সেখানে 11 ডিসেম্বর এই মামলার শুনানি হয় এবং সেই মতো গত শনিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু পুরসভার যে রেকর্ডিং রুম আছে, রেকর্ড রুম, সেই রেকর্ড রুমে তালা মেরে দিয়েছে এই সিআইডি টিম। এবং আজ 3 সদস্যের প্রতিনিধি দল এসে পুরসভার যে বিল্ডিং বিভাগ রয়েছে সেখানে তারা প্রায় ঘন্টা দেড়েক সেখানে তারা বিভিন্ন নথি খতিয়ে দেখেন এবং আদালতের যে নির্দেশ ছিল সেই মতো কিন্তু প্রমাণ শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে সার্কিট বেঞ্চে কিন্তু জমা করতে পারে না, দেখাতে পারেনি। কিন্তু দ্রুত যাতে যাতে সিআইডির, সেই জন্য কিন্তু সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং সেই মতোই পুরসভা একটি বিশেষ টিম গড়েছে এবং টিম গড়ে তারা এই সিআইডি টিমের সঙ্গে তারা কোঅপারেট করে যাতে বিষয়টি যে অবৈধ বিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে ট্রাস্টি বোর্ডে, সেই বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ তথ্য যাতে পুরসভা হাজির করতে পারে, তারই কিন্তু বিষয় খতিয়ে দেখতেই আজ সিআইডি 3 সদস্যের টিম তারা আসে। তবে এখনো পর্যন্ত যেটা খবর, সেই বর্ধমান রোডের যে অবৈধ বিল্ডিংয়ের যে অভিযোগ উঠেছে তার কিন্তু কোনো নথি এখনো পর্যন্ত পায়নি বা জমা করতে পারেনি পুরসভা কর্তৃপক্ষ। ওকে পার্থ। ধান কেনাবেচা নিয়ে জেলায় জেলায় অভিযোগ, ফরিদের দাপট। এই ফরিদের দাপট দৌরাত্ম্য বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে খাদ্য দফতর, কিন্তু তারপরেও ছবিটা কিন্তু বদলায়নি। আর এতেই প্রশ্ন ক্ষুব্ধ কৃষকদের। আমি ধানের ব্যবসা করি, কৃষক চাষিরা তো হচ্ছে, আরে আমার এখানে কাজ আছে কেন? চলে যাচ্ছেন কেন আপনি, পালিয়ে যাচ্ছেন কেন? কিষাণ মান্ডির সামনে ফোড়েদের দাপাদাপি, তাদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আরে আমার এখানে কাজ আছে কেন? চলে যাচ্ছেন কেন আপনি, পালিয়ে যাচ্ছেন কেন? নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে দায় এড়ানোর চেষ্টা এক ফোড়ের, তারপর চেপে ধরতেই দে ছুট। এ ছবি মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজারের। আর কথা বলুন, পালাচ্ছেন কেন? এই ফোড়েদের দাপট রুখতে একাধিক পদক্ষেপ করছে খাদ্য দপ্তর। যেমন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে নির্দিষ্ট একটি ধান সংগ্রহ কেন্দ্র থেকে দিনের পর দিন ধান নিতে পারবে না কোনো রাইস মিল। বিভিন্ন ধান সংগ্রহ কেন্দ্র থেকে তাদের ধান নিতে হবে। এবার থেকে প্রতি মাসে বদল করা হবে ধান সংগ্রহকারী অফিসার বা পারচেজ অফিসারকে। কিন্তু এসব কি আদৌ হচ্ছে? সরকার নানা নির্দেশিকা জারি করলেও ফোড়েদের দাপট বন্ধ হচ্ছে না কেন? জেলায় জেলায় তো নানা অভিযোগ। যেমন মুর্শিদাবাদ, এখানে অভিযোগ নানা অজুহাতে কৃষকদের থেকে ধান কিনছে না কৃষক বাজার। কৃষকরা বাধ্য হচ্ছেন ফোড়েদের ধান বিক্রি করতে, তারপর সেই ধানই ভুয়ো কার্ডের মাধ্যমে কৃষক বাজারে বিক্রি করছেন ফোড়েরা। আমাদের দালাল ছাড়া তো ওরা ধানই নেয় না। হ্যাঁ, কি বলে? আমার কৃষক বন্ধু দিয়েছি, পিএম কিষাণ আছে, আমাদের সব জমা আছে, জমি আছে, কিন্তু আমাদের ধান কিন্তু নেয় না। অরিজিনাল কৃষক হয়ে আপনারা ধান বিক্রি করতে পারেনি। চাষিতে বেচছি, কিন্তু আপনার কার্ড না হলে আপনি ধান বেচতে পারবেন না। সে তো অবশ্যই, কিন্তু কৃষকদেরকে আপনারা সঙ্গে নিয়ে হাত করে আপনারা ধানগুলোকে এক জায়গায় জমায়েত করে বিক্রি করছেন। সম্পূর্ণ ফালতু কথা। এরকম দেওয়ার কথা না, অ্যাকচুয়ালি চাষিদেরই দেওয়ার কথা। রেজিস্ট্রেশন করার জন্য অনলাইন সিস্টেম আছে, আমরা তো চাই না এরকম হয়। তাহলে যদি এরকম হয়ে থাকে আমরা অবশ্যই খোঁজ নিয়ে দিই। উত্তর দিনাজপুরের ইসলামপুর কিষাণ মান্ডি, এখানে অভিযোগ প্রতি কুইন্টাল ধান থেকে 5 থেকে 6 কেজি বাদ দিয়ে দিচ্ছেন ধান সংগ্রহকারী অফিসার। অভিযোগ এই অংশটা যাচ্ছে তার এবং মিল মালিকের পকেটে। এই অভিযোগে পারচেজ অফিসারকে ঘিরে মঙ্গলবার বিক্ষোভ দেখান কৃষকরা। 6 কেজি 7 কেজি কাটে, আমাদের কথা শুনছে না মিলের দালালগুলো, খারাপ বলে বেশি কাটেলে। আমার কাছে যে স্লিপগুলো ইস্যু হয়েছে সেটার মধ্যে শুধুই আমার সই ছিল, আর কিছু না। এবং যে বলা হচ্ছে 6 কেজি 7 কেজি সম্পূর্ণ মিথ্যা। 90 কিলো বাদ দিল, 6 কিলো করে বাদ দিচ্ছে।
ইসলামপুরের মতোই অভিযোগ ঝাড়গ্রামে, এখানেও সেই ফোড়ের দাপট। বীরভূমের খয়রাশোল, এখানেও ফোড়েদের দৌরাত্মে অতিষ্ঠ কৃষকরা। এদিন কৃষকরা বিক্ষোভ দেখান, ফোড়েদের সঙ্গে বচসাও বাঁধে। চাষিরা নিজেরা সেলফ শিডিউলিং করে ধান দেবে, বায়োমেট্রিক দিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আপনার নাম না থাকে, নিজে রেজিস্ট্রেশন না করেন, তাহলে আপনি মাঝখানে অন্য লোকরা তো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি নিশ্চয়ই ডিপার্টমেন্টে যোগাযোগ করছি, সিসিটিভি সার্ভাইল্যান্স আছে, যারা আমাদের নোডাল অফিসার আছে তাদের সাথে কথা বলে আমরা যদি এই ধরনের কিছু ঘটে থাকে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। নিউজ 18 বাংলা।